স্বাগত জানাচ্ছি। আরিফুর রহমান। টাঙ্গাইল সদর 5 আসনে আপনারা জানেন যে টাঙ্গাইল সদর 5 আসনে কিন্তু আজকে 7টি আসন ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র টাঙ্গাইল সদরকে ঘোষণা করা হয়নি। তবে টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল সদর 5 আসনে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কিন্তু বিশাল একটি মিছিল আমরা লক্ষ্য করছি। বিশাল একটি মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি টাঙ্গাইল সদরে 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আপনারা অবগত আছেন কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, স্থগিত করা হয়েছে টাঙ্গাইল সদরে। এর মধ্যে কিন্তু টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কিন্তু একটি বিশাল মিছিল আমরা লক্ষ্য করছি। অ্যাডভোকেট ফরহাদ ইকবালের একটি বিশাল মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের একটি বিশাল মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। অ্যাডভোকেট ফরহাদ ইকবালের আমরা বিশাল একটি মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। টাঙ্গাইল শহর বিএনপি সভাপতি মেহেদী আলিম সহ একটি বিশাল মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের একটি বিশাল মিছিল আমরা লক্ষ্য করছি। অলরেডি 7টি আসন কিন্তু মনোনয়ন ঘোষণা করা হলেও টাঙ্গাইল সদর কিন্তু ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। এই আসন থেকে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের একটি মিছিল আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। অ্যাডভোকেট ফরহাদ ইকবালের একটি মিছিল এই মুহূর্তে মিছিলটি কিন্তু টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থান আছে। মিছিলটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। বিশাল একটি মিছিল কিন্তু অ্যাডভোকেট নিরালা মোড়ে কিন্তু মিছিলটি জড়ো হয়েছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু আজকে বিশাল একটি মিছিল নিরালা মোড়ে কিন্তু আমরা অবস্থান করছে। বিশাল একটি মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি। অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থনে বিশাল মিছিল ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। সম্পৃক্ত হয়েছে জানিয়ে রাখি জাতীয়বাদী দলের জাতীয় সংসদের ঘোষণা করেছে টাঙ্গাইল সদরের সদর 5 আসনের প্রার্থীরা স্থগিত করেছে। সেই কারণে আমরা টাঙ্গাইলের জনগণকে নিয়ে একটি মিছিল করা হয়েছে। এখন এই পর্যায়ে আমাদের মিছিল করার টাঙ্গাইল জেলা বিএনপির নেতা সমন্বয় জোরে বলেন, জোরে বলতে হবে, ভয় নিয়ে আসি। হয়েছে আমরা যারা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আল্লাহর রহমতে এই জায়গায় আমরা সবাই একত্রিত হয়েছি। কোনো স্থান নাই। আমি নিজে আন্দোলনে গ্রেপ্তার হয়েছি। আমি কেন ভোটারদের আন্দোলন সংগ্রাম 17 বছর ধরে টাঙ্গাইল পাশে জনগণের পাশে ফরহাদ ইকবাল আজকে পর্যন্ত মানুষের আমরা যারা আছি সবাই দলের মধ্যে একতাবদ্ধ থেকে
ফ্যামি নির্বাচন সব নির্বাচন আমরা বর্জন করে ফরাদ ইকবালের নেতৃত্বে আজকে পর্যন্ত আমরা মাঠে আছি। আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমান সেও 111-এ নির্যাতন শিকার হয়েছে, আমি নিজেও নির্যাতিত শিকার হয়েছি। জুলাই আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছি। আমরা যত আন্দোলন করেছি ফরাদ ইকবালের নেতৃত্বে আমরা ফরাদ ইকবাল থেকে টাঙ্গাইল পাশে চাই চেষ্টা করছি টাঙ্গাইল সদর 5 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আপনারা অবগত আছেন যে টাঙ্গাইলে 8টি আসনের মধ্যে কিন্তু ইতিমধ্যে 7টি আসন তা ঘোষণা করা হয়েছে, মনোনয়ন ঘোষণা করা হয়েছে এবং এই মনোনয়ন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু একটি আসন স্থগিত করা হয়েছে, টাঙ্গাইল সদর 5। সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ স্বপন। আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। টাঙ্গাইলের সদরের মানুষের পাল বুঝেছেন দেশ নায়ক তারেক রহমান। পাল বুঝেই এই নির্বাচন, এই মনোনয়ন স্থগিত রেখেছেন। আমার বিশ্বাস টাঙ্গাইলের মানুষ যারা ভালোবাসে আমার দেশ নায়ক তারেক রহমান প্রত্যেকটা মানুষের মনের ভাষা বুঝে ইনশাআল্লাহ ফরহাদ ইকবালকে নমিনেশন দেবে। আপনি সজাগ থাকেন, কোন ষড়যন্ত্রে ইনশাআল্লাহ কাজ হবে না। অতএব আমরা ভোট দিব সদরে, আমরা সদরের মানুষ গোপালপুরে এমপি চাই না। সাথী বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন টাঙ্গাইল শহর বিএনপির সংগ্রামী সভাপতি 11 ওয়ার্ডের বারবার কাউন্সিলর জনাব মেহেদী হাসান আলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাৎক্ষণিক সময় প্রমাণ করে দিয়েছে এই সদরের 5 আসনে হাজারো ফরাদ ইকবালের পায় অত্যন্ত পরিমত পাড়া দিচ্ছে। আজকের এই মিটিংয়ে আমরা যারা দীর্ঘ 16 বছর এই প্রাচীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, তার এমন কোন নেতা নাই যারা আজকে আমার সাথে নাই। ঘন্টা খানিক আগে একটি মিছিল হয়েছে কি দেখতে পেলাম, দীর্ঘ 16 বছর থেকে তারা কোন আন্দোলন সংগ্রাম ছিল না। তাই বলতে চাই খালেদা তারেক জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের মা মানুষের প্রিয় নেতা, টাঙ্গাইলের বিএনপির ফরাদ ইকবালকে সদর 5 থেকে দাঁড়াল আবার ঐক্যবদ্ধ হবে থাকবো। আগামীকাল 8টার সময় আমরা ঈদগাহ থাকবো, ওখান থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। লাইভে সম্পৃক্ত হয়েছি তাদেরকে জানিয়ে রাখি টাঙ্গাইল সদর আসনে টাঙ্গাইলে গুরুত্বপূর্ণ কিন্তু এখানে 8টি আসনের মধ্যে ইতিমধ্যে 7টি আসন কিন্তু মনোনয়ন ঘোষণা করা হয়েছে, একটি আসনকে স্থগিত করা হয়েছে, টাঙ্গাইল সদর 5। এই আসনকে ঘিরে কিন্তু আপনারা কেন আসছেন আজকে? কি চান আপনারা? কি চান বলেন? মানুষ আমরা কাজ করে খাই, ফরাদ ভাইকে চাই, টাঙ্গাইল সদরের বলাকে চাই, আমরা সদাগের বলাকে চাই। ইমন সাহেব শুনে একটু আপনারা কি কেন আপনারা আজকে টাঙ্গাইল সদর তো মনোনয়ন স্থগিত করা হয়েছে, আপনারা কেন আজকে এখানে আসছেন? আমার বিশ্বাস যেহেতু স্থগিত করা হয়েছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান টাঙ্গাইলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি জনতা এবং আমার বিশ্বাস দেশ নায়ক তারেক রহমান টাঙ্গাইলের মানুষের পালস বুঝে এবং টাঙ্গাইলের মানুষের চাওয়া পাওয়াকে অবশ্যই গুরুত্ব দিয়ে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। আপনারা কেন আসছেন আজকে বলেন তো? এখন মনোনয়ন স্থগিত করা হয়েছে, আজকে স্থগিত রাখছে। আমার মনে হয় তারেক রহমান টাঙ্গাইলে পাস বলছে, তার জন্য স্থগিত রাখছে। ইনশাআল্লাহ তারেক রহমান ফরহাদ ইকবালকে দিবে, এই টাঙ্গাইলের 5 আসন ফরহাদ ইকবালকে দিবে, তার জন্যই এইটা বন্ধ রাখছে।
জি আমরা একটু আরেকটু শুনতে চাই যে আমরা টাঙ্গাইল সদর আমরা যতটুকু জানতে পেরেছি 8টা আসন 7টা আসনকে অলরেডি কি মনোনয়ন সিগন্যাল দেওয়া হয়েছে, টাঙ্গাইল সদর স্থগিত করা হয়েছে। আপনারা কেন মিছিল করছেন আজকে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন টাঙ্গাইল জেলার এই 8টি আসনের মধ্যে এই সদর 5 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সদর 5-এর মানুষ তথা টাঙ্গাইল সদরের উপজেলার 12টি ইউনিয়নের মানুষ তাদের মুখে একটাই রব উঠেছে, তা আমরা সদরের ছেলেকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা লোকাল ছেলেকে ধানের শীষের প্রতীক নিয়ে এমপি হিসাবে দেখতে চাই। এই জন্য আজকে যেহেতু আমাদের এই মনোনয়নকে স্থগিত করা হয়েছে, সেই জন্য আমরা তাৎক্ষণিক একটা মিছিল জননেতা অ্যাডভোকেট ফরাদ ইকবালের পক্ষে আমরা করেছি। ইনশাল্লাহ আমরা আশা এবং বিশ্বাস করি জননেতা তারেক রহমান টাঙ্গাইল সদর 5-এর সকল জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হবে এমন কোনো কাজ তিনি করবেন না। এই সদর 5-এর জনগণের আশা আকাঙ্ক্ষা এবং তাদের হৃদয়ের কথা বুঝেই টাঙ্গাইল সদর 5-এর জন্য মনোনয়ন হবে। আপনি কেন আসছেন বলেন তো এখানে? আমি আসছি যে এই আমরা 17 বছর যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, এখন আমরা চাই যে এই নির্যাতিত নেতা ফরাদ ইকবাল সে মানে যাতে 5 আসন থেকে মনোনয়ন পায়, ধানের শীষে মনোনয়ন পায়, সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে বিএনপি ফরাদের পক্ষে মিছিল করতে এসেছি। ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের মনে ভাব বুঝতে পেরেছেন এবং আমাদের সদরের আপনারা কি মনে করছেন বলেন তো? আমাদেরকে আমরা কোনো ভাড়া যাইনি, আমাদের সদরে যোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কেন আমরা অন্য আমাদের সদরের এমপি বানাবো? আমরা অন্য কোনো জি আমরা একটু শুনি আপনারা কেন আজকে এসেছেন এখন বলেন তো? যেহেতু মনোনয়ন কিন্তু স্থগিত করে টাঙ্গাইল সদর, কেন আসছেন আপনারা বলেন? আমরা টাঙ্গাইলের সদরের লোক, আমরা টাঙ্গাইলের সদরের জনগণের পক্ষে সদরের ছেলেকেই চাই। আমরা বহিরাগত কোনো লোককে এখানে দিলে আমাদের এই ধানের শীষের প্রতীক বিজয়ী হবে না। সদরের ছেলে ফরহাদ ইকবালকে দিলে অবশ্যই বিজয়ী হবে। আমরা ফরহাদ ইকবালের মনোনয়ন চাই। জি সুপ্রিয় দর্শক, যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত জানিয়ে রাখি আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজকে কিন্তু প্রায় 237টি আসনের কিন্তু মনোনয়ন ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে টাঙ্গাইলে 8টির মধ্যে 7টি আসন কিন্তু ঘোষণা করা হয়েছে, একটি আসন শুধু বাকি আছে, সেটা হলো টাঙ্গাইল সদর 5। টাঙ্গাইল সদর অ্যাডভোকেট ফরাদ ইকবালের পক্ষে কিন্তু বিশাল একটি ইতিমধ্যে গণসংযোগ করলেন। তারা অ্যাডভোকেট ফরাদ ইকবাল সদরের সন্তানকে তারা এমপি হিসাবে দেখতে চায়, এরকম তারা কিন্তু প্রত্যাশা ব্যক্ত করলেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটু জি আপনারা কেন এসেছেন বলেন তো একটু শুনি। আমরা এখানে এসেছি আজকে জোরে বলতো কি গাই গেছি হয়েছে আমরা টাঙ্গাইল সদর 5 আসনের সকল জনগণ এখানে একত্র হয়ে একটি মিছিল করলাম। আমরা আশাবাদী যে দেশনায়ক জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিবে, ফরহাদ ভাইকে নমিনেশন দিবে, এই আশা আকাঙ্ক্ষা করি। জি ধন্যবাদ। অনেকে কিন্তু আমরা শুনছি অনেকে লাইভে আছেন, যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কেন আপনারা এসেছেন? যেহেতু আজকে স্থগিত করা হয়েছে, আমরা লক্ষ্য করছি অনেকে কিন্তু এখানে আছে, বিশাল একটি মিছিল ইতিমধ্যে হয়েছে এবং অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন। যারা ইতিমধ্যে কিন্তু প্রায় 3 শতাধিক প্লাস মানুষ আমার লাইভে সম্পৃক্ত আছেন দেশ এবং বিদেশ থেকে। তারা আজকে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে মনোনয়ন প্রত্যাশা করছেন, তারা চাচ্ছেন সদরের সন্তানকে মনোনয়ন দেওয়া হোক। এইরকম অনেক কিছু তারা বলছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।